নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে বিরাট বড় একটা আপডেট নিয়ে। 2022 সালে রিক্রুটমেন্ট কবে হবে এবং এসএসসি যারা আন্দোলন করছে তাদের রিক্রুটমেন্ট কবে হবে, এটা নিয়ে মুখ খুললেন গতকালকে আমাদের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সো ভিডিওটা আপনাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। সো ভিডিওটাকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং প্রত্যেকটা চাকরি প্রার্থীর জন্য, প্রাইমারি এবং এসএসসি প্রত্যেকটা চাকরি প্রার্থীদের জন্য বিরাট একটা সুখবর। ব্রাত্য বসু বলল, আদালতের ছাড়পত্র আমরা যদি পেয়ে যাই 1 সপ্তাহের মধ্যে, অর্থাৎ 7 দিনের মধ্যে আমরা সবাইকে নিয়োগ করে দেব। আমাদের সরকার দরদাময়ী সরকার। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যারা রাস্তাতে আন্দোলন করছে তাদের জন্য কষ্ট পাচ্ছে, তাদের জন্য দুঃখ প্রকাশ করেছে, এমনটাই দাবি করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। কথাটার মধ্যে কতটা সত্যি কতটা মিথ্যে আপনারা ভালো মতনই জানেন। কলকাতা ধর্মতলাটা হয়ে গেছে আজকে ধর্নাতলা। প্রত্যেক দিন ধর্নাতলা হচ্ছে, প্রত্যেক দিন ধর্না হচ্ছে। ডিএ যারা চাকরি করছে তারা আন্দোলন করছে, যারা চাকরি করছে না তারা আন্দোলন করছে, যারা চাকরি থেকে রিটায়ারমেন্ট হয়ে গেছে তারা আন্দোলন করছে। এরা যে সবাই আন্দোলন করছে, তবুও শিক্ষামন্ত্রী দাবি করছেন আমাদের মুখ্যমন্ত্রী জনদরদী মুখ্যমন্ত্রী, যারা আন্দোলন করছে তাদের জন্য কষ্ট পাচ্ছে। এবং ব্রাত্য বসু আজকে আর কি বললেন জেনে নেব। আদালতে নির্দেশ পেলে 7 দিনের মধ্যে নিয়োগ করে দেব, নিয়োগ করে দেখিয়ে দেব। ব্রাত্য বসু আমাদের শিক্ষামন্ত্রী। যেসব চাকরি প্রার্থী রাস্তায় বসে আছেন তাদের জন্য মমতা দিদি খুবই দুঃখিত। মমতা দিদির ওপর যে ভরসাটা রয়েছে অন্য কোনো নেতার উপর নেই। ব্রাত্য বসু 14 সাল 24 সাল 10 বছর হয়ে গেছে, রিক্রুটমেন্ট পায়নি। 16 সালের এসএলএসটি রাস্তায় বসে মাথা ন্যাড়া করছে মেয়েরা। আমাদের রাজ্যের জনদরদী মুখ্যমন্ত্রী আমলে একজন মেয়ে ন্যাড়া হয়ে যাচ্ছে। 2022 টেট রাস্তাতে আন্দোলন করছে, 2017 টেট রাস্তাতে আন্দোলন করছে, 14 রাস্তাতে আন্দোলন করছে, গ্রুপ ডি গ্রুপ সি সবাই রাস্তাতে আন্দোলন করছে। আমাদের জনদরদী মুখ্যমন্ত্রী আদালতের নির্দেশ পেলে 7 দিনের মধ্যে নিয়োগ করে দেখিয়ে দেব মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। বিহারে পার্শ্ব শিক্ষকদের স্থানীয়করণ নিয়ে প্রশ্নের জবাবে এমনটাই দাবি করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। গতকাল প্রেস কনফারেন্সে ব্রাত্য বসুকে প্রশ্ন করা হয়েছিল, বিহারে যে 1,20,000 নিয়োগ করা হলো, আপনাদের রাজ্যে কেন নিয়োগ করা হচ্ছে না, সেই পরিপ্রেক্ষিতে কথোপকথন। তিনি দাবি করে বলেন, যারা চাকরির দাবিতে পথে বসে আছেন তাদের জন্য মমতা দিদি খুবই দুঃখিত। এবং তিনি আরও কিছু কোশ্চেন করেছে, রাজ্যের বিরোধী নেতা সহ বিরোধী দলদের অনেক প্রশ্ন করেছে যে তাদের জন্য এটা ডিলে হচ্ছে। আগে পড়ুন। এদিন সাংবাদিকদের তরফে ব্রাত্য বসুকে প্রশ্ন করা হয়, বিহারে অস্থায়ী শিক্ষকেরা স্থায়ী হলে পশ্চিমবঙ্গের সমস্যা কোথায়। বলে রাখি, চলতি মাসে বিহারে প্রায় 20,000 অস্থায়ী শিক্ষককে স্থায়ী করেছে সে রাজ্যে জেডিইউ আর আরজেডি জোট সরকার। আরও প্রায় 50,000 অস্থায়ী শিক্ষককে স্থায়ী করা হবে বলে জানানো হয়েছে সরকারের তরফে। প্রশ্নের উত্তরে ব্রাত্যবাবু বলেন, বিহারে বিরোধী দলেরা পশ্চিমবঙ্গের বিরোধী দলের মতো মামলা করে না, মামলা করলেই সবটা ভেস্তে যাবে। গোটা বাংলায় নিয়োগটায় আদালতে আটকে আছে, আদালতে নির্দেশ দিলে 7 দিনের মধ্যে নিয়োগ করে দেখিয়ে দেবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। আদালতে কেস করা যাবে না, আমরা চুরি করব তাও কেস করা যাবে না। ক্লাস 8 পাস করে সে চাকরি পাচ্ছে, প্রতিদিন হাইকোর্ট থেকে চাকরি বাতিল চাচ্ছে, পরীক্ষাতে না বসে চাকরি চাকরি পেয়ে যাচ্ছে, শিক্ষকতা করছে, উল্টোপাল্টা নিয়ম করে হচ্ছে। সো সেখানে তার বিরুদ্ধে কেস করা যাবে না, এই জন্য রিক্রুটমেন্ট প্রসেস তেড়ে যাবে। কথাটা ন্যায্য কথা বলেছে। রাজ্যের সরকারি এই রাজ্যের সরকারি চাকরি প্রার্থীদের আন্দোলনের প্রভাব ভোট বাক্সে পড়ার সম্ভাবনা খারিজ করে ব্রাত্যবাবু বলেন, এসবের কোনো প্রভাব পড়বে না। মমতা বন্দ্যোপাধ্যায় ভুল স্বীকার করেছেন, তিনি বিষয়টি সংশোধন করে নিতেও বলেছেন। যেসব চাকরি প্রার্থী রাস্তায় বসে আছেন তাদের জন্য মমতা দিদি খুবই দুঃখিত। মমতা দিদির ওপর যে তাদের ভরসাটা রয়েছে তা অন্য কোনো নেতার ওপর নেই। ঘরের ছেলে বেকার, যে ছেলেটা রাস্তায় গিয়ে আন্দোলন করছে, যে ছেলেটাকে তাকে পুলিশে ধরে নিয়ে যাচ্ছে, পুলিশে তাকে মারছে গালাগাল করছে, সে একজন মাস্টারমশাই, সে কি ভোট দেবে? আপনার যুক্তিতে কি বলেন আপনি? আমার ভিডিওটা যেহেতু আপনি দেখছেন, আপনি একজন বেকার বা সরকারি চাকরিজীবী, আপনার যুক্তিতে কি বলছে? আপনার ঘরের ছেলেকে পুলিশে ধরে ধরে মারছে, ভোটটা দেওয়ার সময় ঠিকঠাক জায়গায় দেবেন তো?
আপনার চাকরি হচ্ছে না, আপনার গার্লফ্রেন্ড আপনাকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে, বিয়ে হয়ে যাচ্ছে, ছেড়ে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে, বিয়ে হয়ে যাচ্ছে, আপনার বয়স হয়ে যাচ্ছে। নিয়োগে আটকে থাকার জন্য ঘুরিয়ে আদালত ও বিরোধীদের দায়ী করে শিক্ষামন্ত্রীর মন্তব্যের সমালোচনা করেছেন আইনজ্ঞদের একাংশ। তাদের মতে মামলায় সরাবর্তা রয়েছে বলেই আদালত তা গ্রহণ করেছে। তদন্তেও মারাত্মক সব দুর্নীতি ধরা পড়েছে। তারপরেও এক আদালতে প্রায় এক এক রকম কথা বলে ধোঁয়াশা তৈরি করেছে এসএসসি। মামলার শুনানিতে যে বিশেষ বেঞ্চ গঠন করে তার বিচারপতি দেবাংশু বসাক বলেছেন, এসএসসি থেকে ভরসা করা যায় না, তাহলে নিয়োগ আটকে রেখেছে কারা? এ কথা ঠিক সরকারের সদিচ্ছা থাকলেই 7 দিনের মধ্যে নিয়োগপত্র দেওয়া যায়। যেভাবে তারা হুগলিতে মৃত ব্যক্তির নামে প্রাথমিকে শিক্ষকের নিয়োগপত্র পাঠিয়েছে, যে ব্যক্তি মরে গেছে তার নামে শিক্ষক নিয়োগের রিক্রুটমেন্ট পাঠিয়ে দিয়েছে, ঠিক সেম প্রসেসে 7 দিনের মধ্যেও করে দেওয়া যাবে। মাত্র উনি বলছে নিয়োগ করতে লাগবে 7 দিন। 14 সাল থেকে 24 সাল, 10টা বছর হয়ে গেছিল, 14 সাল এখনো পুরো ঘুমের ভিতরে ঝুলে আছে। কবে হবে তাদের চাকরি? কবে তাদের নতুন সূর্য উদয় হবে? আদালতে ছাড়পত্র পেলে, আদালত কবে ছাড়পত্র দেবে? আজকে 20/22 স্টে অর্ডার একটা আছে, কবে উঠবে কেউ জানে না। সো বন্ধুরা, এটাই হলো আজকের আপডেট। সো এরকম আপডেট পেতে হলে আমাদের চ্যানেল নিউজ অরিন্দমকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই। জয় হিন্দ, বন্দে মাতরম, নমস্কার।